মৃত্যু মানুষের দুনিয়াবি জীবনের সমাপ্তি হলেও এর মাধ্যমে সবকিছুর শেষ হয় না। ইসলামী বিশ্বাস অনুযায়ী মৃত্যুর পর মানুষ আলমে বারজাখে প্রবেশ করে, যেখানে কিয়ামত পর্যন্ত তার অবস্থান। এই বারজাখের জীবন দুনিয়ার জীবনের মতো নয়। তাই মৃত ব্যক্তি জীবিতদের কথা শুনতে পায় কিনা বা তাদের দেখতে পারে কিনা এ বিষয়ে কোরআন, হাদিস ও আলেমদের ব্যাখ্যা জানা জরুরি। অধিকাংশ মুহাদ্দিস ও আলেমের মতে মৃত ব্যক্তি দুনিয়ার সব মানুষের কথা স্বাভাবিকভাবে শুনতে বা সব কিছু দেখতে পায় না। তবে আল্লাহ তাআলা চাইলে কবরের কাছে আসা মানুষের সালাম ও কথা মৃত ব্যক্তিকে শোনাতে পারেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তিকে কবরে রাখার পর তার সঙ্গীরা যখন ফিরে যায় তখন মৃত ব্যক্তি তাদের জুতার শব্দ শুনতে পায়। সহিহ বুখারী ও মুসলিমে এই হাদিস বর্ণিত হয়েছে। বদরের যুদ্ধের পর নিহত মুশরিকদের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছিলেন। সাহাবায়ে কেরাম বিষয়টি জানতে চাইলে তিনি জানান, তারা তার কথা শুনতে পাচ্ছিল, তবে উত্তর দেওয়ার ক্ষমতা তাদের ছিল না। এ ঘটনাকে অনেক আলেম মৃতদের শোনার বিষয়ে গুরুত্বপূর্ণ দলিল হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কিছু সাহাবী ও আলেমের মত হলো, মৃতরা সাধারণ নিয়মে জীবিতদের কথা শুনতে পায় না। তারা কোরআনের এমন কিছু আয়াতের মাধ্যমে দলিল দিয়েছেন যেখানে মৃতদের শোনানোর বিষয়টি অস্বীকার করা হয়েছে। তাদের মতে বদরের ঘটনা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ মুজিজা। ইবনে তাইমিয়া ও ইবনুল কাইম সহ কিছু আলেম উভয় ধরনের দলিলের মধ্যে সমন্বয় করেছেন। তাদের মতে মৃতের নিজস্ব কোনো ক্ষমতায় সবকিছু শোনা বা দেখার ক্ষমতা নেই। তবে মহান আল্লাহ চাইলে বিশেষ কোনো কথা তাকে শুনতে বা কোনো বিষয় সম্পর্কে অবগত করতে পারেন। সুতরাং মৃত ব্যক্তি দুনিয়ার সব কথা শুনছে বা সবকিছু দেখছে এমন বিশ্বাস করা ঠিক নয়। আবার আল্লাহর ইচ্ছায় কোনো কিছুই শুনতে পারে না, এ কথাও চূড়ান্তভাবে বলা যায় না। এটি মূলত গায়েবের জগতের বিষয়, যার পূর্ণ জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছেই। তাই প্রিয়জন মারা গেলে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা না করে তার জন্য বেশি বেশি দোয়া, ইস্তিগফার ও সদকা করা উচিত। কবর জিয়ারত করলে সালাম দেওয়া এবং মৃতের মাগফিরাত কামনা করা সুন্নত। আমাদের প্রিয়জনদের জন্য করা দোয়া ও নেক আমলই হোক তাদের প্রতি ভালোবাসার সবচেয়ে সুন্দর প্রকাশ। বিজয় টিভি নিউজ ডেস্ক।